বিশ্বাস করেন ভাই, এভাবে থাপ্পড় দিয়ে দৌড়ে পালানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও মাঝে মাঝে এভাবে থুতু দিয়ে দৌড় দিতাম। কি করতো বুঝি নাই আপা, কি করতো? কিন্তু আপা সবাই দেখলাম কমেন্টে বলতেছে পোলাপানের রুচি এতটাও খারাপ হয় নাই যে আপনারে বিভৎস করতে চাইছিল। কিন্তু কারা আসছিল ওরা? কেন চিনো না তুমি? না তো আপা, আমি তো চিনি না। নাটক করে নাকি? ধুর, নাটক করব কেন? আমি তো সুযোগ পাইলে ডিরেক্ট সিনেমাই করব। আমি পুলিশের কাছে মামলা করব। দেখেন, আপনারা যাই বলেন না কেন, আমার মনে হয় আপা কান্নাকাটি করে বলছে মানে ঠিকই বলছে। কোনোভাবে একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে এভাবে হাত তোলা একদমই উচিত হয় নাই। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ ভাই, তুই একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে যখন হাত তুলছিস তখন একটা দিবি কেন? আর কয়টা দিতে পারতি না? ওয়েট, বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমার কথা না। তার এই কান্নার ভিডিওতে হাজার হাজার মানুষ কমেন্ট করে এটাই বলতেছে। আর বলার কারণও আছে, কারণ তার অপকর্ম তো আর কম না। চলেন তার অপকর্মগুলো এক নজরে দেখে আসি। সে আমাদের ওসমান হাদি ভাইকে জঙ্গলি বলেছে। ওসমান হাদি ছিল একজন জঙ্গি। দাড়ি টুপির মধ্যে নাকি ইসলাম নাই। দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আহমদুল্লাহ হুজুর নাকি শুধু ওয়াজ করে বেড়ায় আর মানুষের থেকে খয়রাত করে চলে। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে, মানুষের কাছে খয়রাত করে বেড়ায়। খয়রাত করে মূলত চলে। তিনি আজহারিকে নিয়েও কথা বলেছেন। যখন এই আজহারের মতো হুজুররা যখন আল্লাহ পায় তখন বলে আলহামদুলিল্লাহ। এই জুলাইয়ের জন্য এত এত ছেলে মেয়ে প্রাণ দিল, সেই জুলাই লিখে তার উপর জুতা মারছে। জুলাই নাকি কোনো যুদ্ধ ছিল না, সেটা ছিল নাকি একটা ষড়যন্ত্র। জুলাই তো ষড়যন্ত্র ছিল। শহীদ আবু সাইদ নাকি একজন মাদকাসক্ত ছিল। আবু সাইদ নিজেও তো একজন মাদকাসক্ত ছিল। আবু সাইদকে নাকি এরা নিজেরাই মেরে জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করছে। আবু সাইদকে এরা নিজেরাই মেরে জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে। এই যে এসব কথাবার্তার জন্য এখন দেশের প্রায় 90% মানুষ বলতেছে এই মহিলাকে কেন একটা মাত দেওয়া হইলো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মানে প্রতিটা ভিডিও বা প্রতিটা নিউজে আপনারা কমেন্ট বক্সে গিয়ে যদি স্ক্রল করেন, সেখানে দেখবেন প্রায় 90% মানুষ বলতেছে এই মহিলাকে কেন একটা দেওয়া হইলো, আর কয়টা দিতে পারতো না? আচ্ছা, আমি জানি এখন কিছু সুশীল সমাজ আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করবে ওই মহিলা যতই খারাপ কাজ করুক, যতই খারাপ কথা বলুক, ওইভাবে গায়ে হাত তোলা উচিত হয় নাই। এর জন্য আইন আছে, প্রশাসন আছে। ওকে ফাইন, আপনাদের কথাই মেনে নিলাম। এই যে কিছুদিন আগে নাসরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের জন্য তাদের উপর হামলা করা হইলো, একটা ছেলের চোখ অন্ধ করে দেওয়া হইলো, তখন আপনাদের এই সুশীল সমাজ কোথায় ছিল? না মানে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি জাস্ট আপনাদের লজিক অনুযায়ী বলতেছি যে দুইটা ঘটনাই কিন্তু সেম, দুইটা ঘটনাই ঘটেছে কথা বলার জন্য। যদি এই মহিলার ঘটনার ক্ষেত্রে এটা অনুচিত হয়, তাহলে ওই যে ছেলেটাকে অন্ধ করে দেওয়া হয়েছে সেই ব্যাপারে কি বলবেন? সেই ব্যাপারে তো আপনাদের কোনো কথা বলতে দেখলাম না। লজ্জা লাগা দরকার। যাই হোক, এবার এই মহিলার গায়ে হাত তোলা নিয়ে একটু বলি। জুলাই যোদ্ধা আয়েশ কিন্তু ডিরেক্ট গিয়ে ওই মহিলার গায়ে হাত তোলে নাই। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, এক পর্যায়ে দেখলাম মহিলাটাই তার হাতে যেন কি একটা লাঠি নাকি ছিল, সেটা দিয়ে খোঁচা দিচ্ছিল। পরে আয়েশ রেগে গিয়ে তার গায়ে হাত তুলছে। যদিও এই ঘটনায় দেশের মানুষ অখুশি হয় নাই, বরং আরও চাইছিল যে ওই মহিলার উপর আরও কয়েকটা পড়লে ভালো লাগতো। তারপরেও কিছু সুশীল সমাজের একটু লাগছে আর কি, মানে ব্যথা। যাই হোক, আপাতত ব্যথা নিয়েই থাকেন, পরেরটা পরে দেখা যাবে। ধন্যবাদ।